ChatGPT, Gemini সহ পৃথিবীর বড়, বড় এআই কোম্পানি যেগুলো ট্রেন করার জন্য জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের প্রয়োজন হয়, সেই জিপিইউ সাপ্লাই করে NVIDIA কোম্পানি। এর ফলে গত ২ বছরে তাদের ভ্যালুয়েশন ১,০০০ গুণ বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৮ জুন NVIDIA কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় টেক জায়ান্ট মাইক্রোসফট এবং অ্যাপলকে পিছনে ফেলে পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানিতে পরিণত হয়। কিন্তু সবকিছু রাতারাতি বদলে যায় যখন একটি চাইনিজ এআই চ্যাটবট মার্কেটে লঞ্চ হয়। তার নাম হলো ডিপসিক। মজার বিষয় হলো নতুন যুক্ত হওয়া এই এআই চ্যাটবট ওপেনএআই কোম্পানির সবচেয়ে পাওয়ারফুল মডেল ওপেনএআই 0.1 প্রো এর থেকে অনেক বেশি পাওয়ারফুল হয় এবং ডিপসিক ব্যবহারের ক্ষেত্রে একজন কনজিউমারকে চ্যাটজিপিটি এর তুলনায় ৯৮ থেকে ৯৯% কম খরচ করতে হয়। যখন ডিপসিক কোম্পানি লঞ্চ হয় তখন ডিপসিক লঞ্চ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইউএস স্টক মার্কেট থেকে ইনভেস্টররা $1 ট্রিলিয়ন ওয়াইপ আউট করে ফেলে। NVIDIA কোম্পানি, যেই কোম্পানি চ্যাটজিপিটি, জেমিনাই সহ যেই এআই কোম্পানিগুলোকে জিপিইউ চিপ সাপ্লাই করত, সেই কোম্পানি একদিনের ভিতরে $590 বিলিয়ন মার্কেট ভ্যালুয়েশন হারিয়ে ফেলে। ইনভেস্টররা টাকা সরিয়ে নেওয়ার কিছু কারণ ছিল। চ্যাটজিপিটি তৈরি করতে ওপেনএআই কোম্পানিকে $500 মিলিয়ন খরচ করতে হয়। অন্যদিকে ডিপসিক তৈরি করতে খরচ হয়েছিল মাত্র $6 মিলিয়ন। দুইটি কারণে মূলত ডিপসিক অনেক কম খরচে এবং অনেক রিলায়েবলি একুরেট ইনফরমেশন দিতে পারছিল। তার প্রথম কারণ হলো ডিপসিকের সিলেক্টিভ থিঙ্কিং। যখন একজন ব্যক্তি, একজন কনজিউমার চ্যাটজিপিটিকে প্রশ্ন করে যে তুমি আমাকে বিজ্ঞান বিষয়ক এই প্রশ্নের উত্তর দাও, চ্যাটজিপিটি তখন তার পুরো এই যে বিলিয়নস অফ ইনফরমেশন পুরো নিউরাল নেটওয়ার্ককে অ্যাক্টিভেট করে ফেলে, সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। সো এতে এই পুরো নিউরাল নেটওয়ার্ক সিস্টেম অ্যাক্টিভেট করার কারণে চ্যাটজিপিটিকে অনেক বেশি পরিমাণ এনার্জি লস করতে হয়, অনেক বেশি পরিমাণ এটা নিয়ে রিজনিং করতে হয়, ভাবতে হয় এবং এতে খরচের পরিমাণ বেশি হয় এবং চ্যাটজিপিটিকে ট্রেন করার জন্য ওভারঅল ব্যয়বহুলতা বৃদ্ধি পায়। অন্যদিকে যদি ডিপসিকের এই সেম বিষয়ের জন্য তুলনা করা হয়, সেখানে ডিপসিক সিলেক্টিভ থিঙ্কিং নামের একটা মেথড ব্যবহার করে। যখন আমি ডিপসিককে প্রশ্ন করব যে আমাকে এই বিজ্ঞান বিষয়ক এই প্রশ্নের উত্তর দাও, তখন ডিপসিক তার পুরো নিউরাল নেটওয়ার্ক সিস্টেম অ্যাক্টিভেট করবে না। সে ওই স্পেসিফিক বিজ্ঞান বিষয়ক যে একটা পার্ট আছে সেটাকে আলাদাভাবে ভাগ করে ফেলবে প্রথমে এবং সেই নির্দিষ্ট অংশটাকে অ্যাক্টিভেট করবে, সেই নির্দিষ্ট নিউরাল নেটওয়ার্ক সিস্টেম অ্যাক্টিভেট করবে, যার কারণে তার কাছে খুবই কম ডাটা নিয়ে একসাথে অ্যাক্টিভেট করে কাজ করতে হবে এবং এনার্জি এফিসিয়েন্সি খুবই ইফেক্টিভ হয়। কারণ তাকে অনেক বেশি ডাটা নিয়ে কাজ করতে হয় না, তাকে অনেক বেশি এনার্জি খরচ করতে হয় না এবং সময়টা খুবই দ্রুত হয়। এই কারণে যখন ডিপসিকে আমরা দেখছি যে ডিপসিক ব্যবহার করার জন্য আমাদেরকে টোকেন হিসাবে দলে যে টোকেন ব্যয় হয়, সেটা চ্যাটজিপিটি এবং অন্যান্য চ্যাটবটের থেকে ৯৮ থেকে ৯৯% কম হয় খরচ। সো তারা এই এনার্জি এফিসিয়েন্সির কারণে তারা অনেক কম খরচে তারা ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসতে পারে। গুগল থাকার কারণে চ্যাটজিপিটির জন্য ইনফরমেশন পাওয়ার যে বিষয়টা, ইনফরমেশন যে খুঁজে বের করার বিষয়টা অনেক বেশি ইজি হয়ে যায়। সেম ফিলোসফিটা ডিপসিকের ডেভেলপাররা কাজে লাগায়। তারা গুগল প্লাস চ্যাটজিপিটি থেকে ইনফরমেশন নিতে শুরু করে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। এখন কথার কথা ধরে নিলাম যে আমি একটা বিষয়ে ডিপসিককে আমি কোনো একটা প্রশ্ন করলাম, কিন্তু ডিপসিক সেই প্রশ্নের স্পেসিফিক উত্তর জানে না। তখন সে কি করবে? তখন সে তার সিস্টেমের ভিতরেই চ্যাটজিপিটি গিয়ে প্রশ্ন করবে, আমি এই বিষয়ের প্রশ্নের উত্তর পাচ্ছি না, আমাকে এই বিষয়ের উত্তর দাও। সেম যেভাবে চ্যাটজিপিটিকে প্রশ্ন করলে সে গুগলে গিয়ে খুঁজে গুগল থেকে তথ্য নিয়ে এসে আমাদেরকে দেয়, ডিপসিক সেটা করে। এখন এই বিষয়ে অবশ্যই চ্যাটজিপিটি বসে থাকেনি, তারা তাদের লিগ্যাল অ্যাকশন নেয় ডিপসিকের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন দাঁড়ায় যে চ্যাটজিপিটি নিজেও তো গুগলের ইনফরমেশন ব্যবহার করে, তো অন্য একটা থার্ড পার্টি যখন ব্যবহার করবে তখন তো সমস্যা হওয়ার কথা না এবং সেই কেসে অবভিয়াসলি চ্যাটজিপিটি হেরে যায় সেই লিগ্যাল অ্যাকশন নেওয়ার পরেও। আমি যখন একটা এআই চ্যাটবটকে প্রশ্ন করব, আমি কোনো একটা বিষয়ে যখন প্রশ্ন করি তখন সে উত্তর দেয়, কারণ তাকে সেইভাবে ট্রেন করা হয়েছে। সো ট্রেন করার কারণে সে সেই উত্তরটা দিতে পারে। এখন আমি যখন একটা প্রশ্ন করছি, অবশ্যই পূর্ব থেকে সেই এআই চ্যাটবটকে সেই বিষয়ে ট্রেন করা হয়েছিল। এখন ট্রেনটা কিভাবে করা হয়েছিল সেটা হচ্ছে প্রশ্ন। একটা চ্যাটবট, গ্রক, জেমিনাই, ডিপসিক, চ্যাটজিপিটি প্রত্যেকটা, বিশেষ করে ডিপসিকের বিষয়টা আমরা আলাদা করে রাখবো এখানে। ডিপসিক কারণ এই পদ্ধতিতে তাদেরকে ট্রেন করা হয় নাই, যেহেতু তারা শেষে আসছে, তারা ইনফরমেটিভ একটা অ্যাডভান্টেজ পেয়েছে, যেহেতু এই বিষয়গুলো আগে থেকে ক্লিয়ার হয়ে গেছে। চ্যাটজিপিটিকে অনেক বেশি রিসার্চ করতে হয়েছিল স্পেসিফিক ইনফরমেশন বের করে আনার জন্য। চ্যাটজিপিটি যখন এই যে তাদের যে ট্রেনিং যে প্রসেসটা কন্টিনিউ করছে, এই ট্রেনিং প্রসেসটা কন্টিনিউ করার জন্য তাদেরকে সব সময় একটা জিপিইউ অথবা তাদেরকে একটা চিপ দিয়ে ট্রেন করতে হয়। সেই চিপ তৈরি করে এনভিডিয়া কোম্পানি। এখন এনভিডিয়া কোম্পানি এই চিপ সাপ্লাই করার কারণে এত পরিমাণে গ্রক, জেমিনাই সহ বাকি যে অন্যান্য যেই আমরা জানি না, নাম না জানা আরো শত শত এই এআই চ্যাটবট তৈরি হচ্ছে, সবারই কিন্তু জিপিইউ এর প্রয়োজন এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ফর এক্সাম্পল, আমি চ্যাটজিপিটির মতো সেম একটা এআই চ্যাটবট বানাবো, আমার কাছে $500
ইউনিট জিপিইউ আছে। সো আমি 500 জিপিইউ ইনফরমেশন দিয়ে আমি যখন আমার চ্যাটবটকে ট্রেন করব, তার উত্তর দেওয়া যে একুরেসি সেটা অন্য একটা কোম্পানি যে 1 মিলিয়ন ইউনিট জিপিইউ দিয়ে ট্রেন করছে তার থেকে অনেক, অনেক বেশি কম হবে। কারণ যেই চ্যাটবটকে যত বেশি ইনফরমেশন দিয়ে ট্রেন করা হবে তার আনসার এবং উত্তর দেওয়ার একুরেসি তত বেশি একুরেট হবে। চাইনিজ কোম্পানিদের উপর মানুষের আস্থা কম, জাপানিজ কোম্পানিদের উপর মানুষের রিলায়েবিলিটি বেশি। প্রথমে তো মানুষ চ্যাটজিপিটিকে নিয়ে অনেক কথা বলা শুরু করে, চ্যাটজিপিটি এটা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। ইভেন ইনভেস্টররা $1 ট্রিলিয়ন তাদের মার্কেট থেকে সরিয়ে ফেলে, স্টক মার্কেট থেকে। চ্যাটজিপিটি লঞ্চ করার পরবর্তীতে তারা বলে যে আমরা আমাদের কোম্পানি ওপেন সোর্স রাখবো, আমরা মানব কল্যাণে একটা বিপ্লব নিয়ে আসার জন্য এই এআই চ্যাটবট বানিয়েছি। তো সময়ের সাথে সাথে যখন ইনভেস্টর এবং সবকিছু মিলিয়ে তারা দেখলো যে তাদের এখানে ইনকাম সোর্স এবং তারা তখন তাদের কথায় থাকে না, তারা তাদের কথা চেঞ্জ করে। ইউএস চায়না সম্পর্ক নিয়ে এবং তাদের বাণিজ্যিক এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে যখন আমি একটা প্রশ্ন করবো চ্যাটজিপিটিকে, চ্যাটজিপিটি তখন একটা নিউট্রাল আনসার দিবে। চায়নার পক্ষে যে যে বিষয়গুলো ভালো দিক আছে সেগুলো বলবে এবং ইউএস এর দিকে ভালো দিক খারাপ দিক দুইটাই বলবে, কিন্তু সে নিজে কখনো উত্তর দিবে না স্পেসিফিক একদিকে বায়াসড হবে। সে দুইটা বিষয় আলোচনা করে মাঝখানে রেখে দিবে, সেটা আপনার উপর নির্ভর করে আপনি কোন পক্ষে যাবেন। কিন্তু সেম প্রশ্ন যখন আমি ডিপসিককে করব, ডিপসিক দুই পক্ষেরই আলোচনা করবে, শেষে চায়নার বায়াসড হয়ে একটা উত্তর দিয়ে দিবে। এখন ওপেন সোর্স হওয়ার কারণে যে কেউ প্রচুর পরিমাণে মানুষ ডিপসিক ব্যবহার করবে, তাদের ওয়েবসাইট এটা ইন্টিগ্রেট করে ওয়েবসাইটে ইউজ করবে চ্যাটজিপিটি। যেমন আমার ওয়েবসাইট আছে, আমি আমার ওয়েবসাইটে আমার পক্ষে একটা চ্যাটবট বানানো সম্ভব না, এটা বিশাল একটা বিষয়। তো আমার যখন ওপেন সোর্স একটা কোম্পানি আমি পাইছি, ফর এক্সাম্পল ডিপসিককে পাইছি আমি, তখন আমি চাইবো যে ডিপসিককে আমি আমার কোম্পানিতে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে, যাতে আমার প্রসেসটা এবং আমার মুনাফা এবং প্রফিটেবিলিটি ইনক্রিজ হয়। কিন্তু যখন আমার ওয়েবসাইট থেকে ফর এক্সাম্পল 1 লাখ মানুষ প্রত্যেক মাসে ভিজিট করে, 1 লাখ মানুষ যারা চাইনিজ বিষয়ে রিলেটেড কোনো প্রশ্ন করবে, চাইনিজ কোম্পানি বিষয়ে কোনো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে, তখন ডিপসিক অলওয়েজ তার ফেভার এবং তার বায়াসে চাইনিজের বায়াসে উত্তর দিবে। এতে কি হবে, চাইনিজের বায়াসে উত্তর দেওয়ার কারণে চায়না প্রতি একটা সহানুভূতি তৈরি হবে ইন্টারন্যাশনালি। এমনকি ইউএসএ তে যখন ডিপসিক চালু হয় 1 সপ্তাহের ভিতরে ডিপসিকের ডাউনলোডের পরিমাণ সর্বোচ্চ ছিল এবং ইউএসএ তে ব্যবহার করা হচ্ছে এবং ডিপসিক সেটা জানে। ইউএসএ মার্কেট তাদের জন্য বিশাল বড়। যখন ইউএস এর কোম্পানিগুলো তাদের ডিপসিক অ্যাপকে তাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবে, সো ইউএস এর মানুষের কাছে, ইউএস এর জনগণের কাছে এবং ইউএসএ ইউজারদের কাছে বিশেষ করে স্পেসিফিকলি বললে চায়নার প্রতি কনজিউমারের সহানুভূতি, কারণ চ্যাটজিপিটি হলো একটা এআই চ্যাটবট, যা তাকে যেভাবে ট্রেন করা হয়েছে সে সেভাবেই উত্তর দিবে। সো একপাক্ষিকভাবে এবং বায়াসড ওয়েতে তাকে ট্রেন করার কারণে সে চায়নার পক্ষে উত্তর দিবে। সো সেই কারণে ডিপসিককে ওপেন সোর্স করা হয়। এক দিলে দুই পাখি মারা হলো। এক হলো চ্যাটজিপিটিকে এবং ওপেন এআই কোম্পানিকে একটা ভুল ধরিয়ে দেওয়া, দ্বিতীয়ত তাদের প্রতি বায়াসড মনোভাব তৈরি করা সমাজ এবং সব মানুষের প্রতি। সো এই কারণে এখন আমার দুইটা বিষয় আলোচনা করার পরে আমার কাছে মনে হয় যে পার্সোনালি যে ডিপসিক চ্যাটজিপিটি পৃথিবীর ইতিহাসে একটা বিপ্লব নিয়ে আসছে। কারণ এরপর থেকে আসলে শত শত কোম্পানি তৈরি হচ্ছে ডিপসিকের উপর এবং চ্যাটজিপিটির উপর ভিত্তি করে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হচ্ছে, ইনফরমেশনগুলো অনেক ইজি হচ্ছে এবং এটা খুবই থ্রেটেনিং ফিউচারের জন্য। আসলে কোথায় যাবে আসলে কেউ বলতে পারে না। আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি যদি চ্যাটজিপিটি এবং ডিপসিক থেকে একটা অ্যাপ ইউজ করতে হয়, আমি অবশ্যই চ্যাটজিপিটি ইউজ করব, কারণ আমার প্রাইভেসি পলিসির বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ রাদার দেন কস্টিং। সো আমি সবসময় চাইবো চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য, যেহেতু তারা কোনো ধরনের বায়াসড মনোভাব রাখেন এবং একুরেট ইনফরমেশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। আমার জায়গা থেকে মনে হবে যে চ্যাটজিপিটিটাই আসলে গ্রহণযোগ্য বর্তমান সময়ে, যেহেতু চ্যাটজিপিটি অনেক ভার্সেটাইল। তো চ্যাটজিপিটিটা ব্যবহার করা যেতে পারে যদি আমাকে দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে হয়।